বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে। আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে। উত্তম কুমারের প্রয়াণ দিবসে প্রতি বছর রাজ্য সরকারের তরফে মহানায়কের মৃত্যুবার্ষিকী পালন করা হয়। প্রতিবারের মতো এবছরও ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে সেই অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। 24শে জুলাই বাংলা ছায়াছবি ম্যাটিনি আইডল উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী। ধনধান্য প্রেক্ষাগৃহে ছিল 2025 সালের মহানায়ক সম্মান প্রদানের অনুষ্ঠান। সংক্ষিপ্ত বক্তৃতার পর সেই মঞ্চ থেকেও বাংলা ভাষার উপর নেমে আসা ভাষা সন্ত্রাস নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে, কিন্তু মাতৃভাষাকে রক্ষা করতেই হবে। ভাষা, সভ্যতা ও সংস্কৃতি জাতির মেরুদণ্ড। শিশুরা যেমন প্রথম মা বলতে শেখে, সেই রকম আমরা মাতৃভাষায় কথা বলা শিখি। সেই বাংলা ভাষার উপর আজ ভাষা সন্ত্রাস চলছে। বাংলা ভাষা যারা কথা বলেন তাদের উপর অত্যাচার হচ্ছে। আর একটা ভাষা আন্দোলন চাই, সমাজকে জাগ্রত করতে হবে। বাংলা সংস্কৃতিকে আমাদের আরো বিকশিত, আরো কুসুমিত, আরো পল্লবিত, আরো সুললিত, আরো সুরভিত, আরো সুশোভিত আমাদের করতে হবে। কারণ সভ্যতা এবং সংস্কৃতি হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। যতই হোক, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মুখ দিয়ে কিন্তু মাতৃভাষাটা বেরোবেই। শিশুরা যেমন ছোট্টবেলা থেকে মা কথাটা প্রথম বলতে শেখে, সেরকম মনে রাখবেন এটা আমাদের অভ্যাস হয়ে গেছে। মাতৃভাষা যে যার মাতৃভাষা, সকলকে সম্মান করে বলছি, বাংলা ভাষার ওপরে আজকে ভাষা সন্ত্রাস চলছে এবং বাংলা ভাষায় যারা কথা বলে তাদের উপর খুব অত্যাচার হচ্ছে। আরেকটা ভাষা আন্দোলন সমাজকে যাতে জাগ্রত করতে পারে এবং আমাদের ভাষাটা মনে রাখবেন সারা পৃথিবীতে 5ম স্থানে এবং এশিয়াতে 2য় স্থানে। প্রায় 30 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, আর আজকে বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে যাওয়া হবে, এটা আমি মানতে পারছি না। আমি কেন, আপনারা কেউই মানতে পারছেন না। সুতরাং এটা নিয়ে আমাদের প্রোগ্রাম করা উচিত সর্বস্তরে। এটা আমার একার নয়, এটা সবার। বাংলা আমাদের জন্মভূমি, আমাদের কর্মভূমি, আমাদের পিতৃভূমি, আমাদের মাতৃভূমি, আমাদের ধর্মভূমি, আমাদের স্বপ্নভূমি, কি নয়, সংস্কৃতি ভূমি, জাগরণের ভূমি, স্বাধীনতার ভূমি, নবজাগরণের ভূমি। এই ভূমিটাকে আমাদের রক্ষা করতে হবে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।